আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, দেশের সমস্ত তেল শোধনাগারগুলি বর্তমানে পূর্ণ ক্ষমতায় কাজ করছে এবং দেশে অপরিশোধিত তেলের পর্যাপ্ত ভাণ্ডার মজুদ রয়েছে বলে কেন্দ্রীয় সরকার আজ জানিয়েছে। পশ্চিম এশিয়ায় সংঘর্ষ আজও অব্যাহত। আবুধাবিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে প্রাণ হারিয়েছেন দুজন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস অবিলম্বে পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতের অবসান চেয়ে নতুন করে কূটনৈতিক সমাধানের পক্ষে সওয়াল করেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন দেশজুড়ে নজরদারি আরও জোরদার করেছে। আজ রামনবমী, যথোচিত ধর্মীয় মর্যাদায় ভগবান শ্রীরামের আরাধনা চলেছে। শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 3-0 গোলে হারিয়ে দুর্দান্তভাবে অভিযান শুরু করেছে ভারত। আসছি বিস্তারিত খবরে। দেশের সমস্ত তেল শোধনাগারগুলি বর্তমানে পূর্ণ ক্ষমতায় কাজ করছে এবং দেশে অপরিশোধিত তেলের পর্যাপ্ত ভাণ্ডার মজুদ রয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক আজ জানিয়েছে যে ভারতের কাছে বর্তমানে মোট 74 দিনের জ্বালানি মজুদ রাখার ক্ষমতা রয়েছে। এর মধ্যে অপরিশোধিত তেল, পেট্রোলিয়ামজাত পণ্য এবং ভূগর্ভস্থ গুহা বা ক্যাভার্নে সংরক্ষিত ভাণ্ডার মিলিয়ে বর্তমানে প্রায় 60 দিনের জ্বালানি ভারতের হাতে রয়েছে। মন্ত্রক আশ্বস্ত করেছে যে দেশজুড়ে সমস্ত রিটেল আউটলেট বা পেট্রোল পাম্পগুলিতে স্বাভাবিক পরিষেবা বজায় রয়েছে। রান্নার গ্যাস বা এলপিজি সিলিন্ডার সরবরাহেও কোনো ঘাটতি নেই। বন্দর, জাহাজ চলাচল, জলপথ মন্ত্রক সামুদ্রিক বাণিজ্য জারি রাখার পাশাপাশি ভারতীয় নাবিকদের নিরাপত্তা বজায় রাখতে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। সরকারি তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় ভারতীয় পতাকাবাহী জাহাজগুলি কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়নি। এই অঞ্চলে থাকা সমস্ত ভারতীয় নাবিক সুরক্ষিত রয়েছেন। জাহাজ চলাচল মহানির্দেশালয়ের তৎপরতায় এ পর্যন্ত 674 জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। অন্যদিকে বিদেশ মন্ত্রক জানিয়েছে যে উপসাগরীয় এবং পশ্চিম এশিয়া অঞ্চলের পরিস্থিতির উপর সরকার লাগাতার নজর রাখছে। সেখানে থাকা ভারতীয় মিশনগুলি প্রবাসী ভারতীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে। সোশ্যাল মিডিয়ায় পেট্রোল ও ডিজেলের সংকট নিয়ে ছড়িয়ে পড়া একটি বিভ্রান্তিকর পোস্টের সত্যতা আজ খারিজ করেছে কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে যে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক দেশজুড়ে মাত্র 2 দিনের পেট্রোল মজুদ থাকার কোনো ঘোষণা করেছে বলে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো। সরকার স্পষ্ট করে জানিয়েছে, পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে এমন কোনো আশঙ্কার কথা জানানো হয়নি। পশ্চিম এশিয়ার বর্তমান অস্থিরতা সত্ত্বেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের অর্থনীতি অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে বলে আজ মন্তব্য করেছেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। নতুন দিল্লিতে একটি বেসরকারি সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে তিনি বলেন যে জ্বালানির জন্য ভারত অন্য দেশের উপর নির্ভরশীল হওয়া সত্ত্বেও বর্তমান জ্বালানি সংকট অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করছে। If our ships are passing through Strait of Hormuz, some ships have already passed through and rest are likely to be very soon. That shows the position of India. India is one of the few countries who could speak to all parties. Our Prime Minister had got a call from US President. Our Prime Minister spoke to Israeli Prime Minister. Our Prime Minister spoke to Iranian President. Our Prime Minister spoke to all the head of the government of the Gulf countries. India is today sitting in a very comfortable situation despite challenging atmosphere. It is because of a decisive, very matured leadership. এদিকে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘাচি জানিয়েছেন যে হরমুজ প্রণালী দিয়ে ভারত, চীন ও রাশিয়ার মতো বন্ধুপ্রতিম দেশগুলোর বাণিজ্যিক জাহাজ চলাচলে অনুমতি দেওয়া হয়েছে। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী এই গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি প্রায় 20% পরিবহন করা হয়। সম্প্রতি ইরান এই প্রণালীটি অবরোধ করায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম এক লাফে অনেকটাই বেড়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন যে এই জলপথটি পুরোপুরি খুলে না দিলে ইরানকে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে। তবে ইরানের বিদেশমন্ত্রী আরাঘাচি স্পষ্ট করে দিয়েছেন যে শত্রু দেশগুলির সঙ্গে যুক্ত কোনো জাহাজকে এই কৌশলগত জলপথ দিয়ে যাতায়াত করতে দেওয়া হবে না। এদিকে পশ্চিম এশিয়ার সংকট আরও ঘনীভূত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস আজ দাবি করেছেন যে গতরাতে তাদের সামরিক অভিযানে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির নৌবাহিনীর প্রধান আলী রেজা তাংসিরি নিহত হয়েছেন। এক ভিডিও বিবৃতিতে তিনি জানান
যে এই হামলায় তাংসিরির পাশাপাশি ইরানের আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ নৌ আধিকারিক প্রাণ হারিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে 2 জন প্রাণ হারিয়েছেন, আহত 3 জন। কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য নিয়ে যায়। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। এদিকে কৃষ্ণ সাগরে বসফরাস প্রণালীর কাছে তুরস্কের একটি তেলবাহী জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে আলটুরা নামের প্রায় 1,40,000 টন অপরিশোধিত তেল বহনকারী জাহাজটি বসফরাস থেকে প্রায় 14 মাইল দূরে ড্রোন আক্রমণের মুখে পড়ে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস অবিলম্বে পশ্চিম এশিয়ার চলতি সংঘাতের অবসান চেয়ে নতুন করে কূটনৈতিক সমাধানের পক্ষে সওয়াল করেছেন। এই সংঘাত সমাজের দরিদ্র এবং প্রান্তিকতম মানুষের উপর বিরূপ প্রভাব ফেলছে বলে সতর্ক করে দিয়েছেন গুটেরেস। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ফ্রান্সে ফরাসি বিদেশমন্ত্রী জান নোয়েল বারোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। ফ্রান্সের আভে ডে ভোডু সার্নে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ডক্টর জয়শঙ্কর বর্তমানে 2 দিনের সফরে ফ্রান্সে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29শে মার্চ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন দেশ জুড়ে নজরদারি জোরদার করেছে। একাধিক রাজ্য মিলিয়ে ইতিমধ্যে 400 কোটি টাকারও বেশি মূল্যের নগদ, মদ, মাদক এবং অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী 26শে ফেব্রুয়ারি থেকে 25শে মার্চ পর্যন্ত মোট 408 কোটি 82 লক্ষ টাকার অবৈধ সামগ্রী উদ্ধার হয়েছে। নজরদারি বাড়াতে দেশ জুড়ে 5,173টি ফ্লাইং স্কোয়াড এবং 5,200-এরও বেশি স্ট্যাটিক সার্ভেলেন্স টিম মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি আজ জানিয়েছেন সারা দেশে দুর্ঘটনাপ্রবণ ব্ল্যাক স্পটগুলি চিহ্নিত করে সড়ক নিরাপত্তা বাড়াতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। আজ নতুন দিল্লিতে সড়ক সুরক্ষা অভিযানে অভিনেতা আমির খানের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন সড়ক নকশা ও সুরক্ষা বৃদ্ধিতে 40,000 কোটি টাকার বেশি ব্যয় করা হয়েছে। रोड इंजीनियरिंग में काफी कमियां थी, हम लोग उसको पूरी तरह सुधार कर रहे हैं और जो अनेक एक्सीडेंट होते हैं उसको हम ब्लैक स्पॉट कहते हैं और हमने वो आइडेंटिफाई किए और अभी हमने 40,000 करोड़ रुपए इसके ऊपर खर्चा किए हैं। जो लैंडस्लाइड्स होती है जैसे हिमालयन टेरिन में, उत्तराखंड, हिमाचल या कश्मीर में, वहां हमने 350 ऐसे स्पॉट आइडेंटिफाई किए। उसमें से 280 स्पॉट को हमने वर्ल्ड में टेक्नोलॉजी का सहयोग लिया, वो भी इम्प्रूव किया। পবিত্র রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন যে ভগবান শ্রীরামের জীবন আমাদের সত্য, ন্যায় বিচার এবং পুণ্যের পথে চলার প্রেরণা দেয়। তিনি দেশবাসীকে শ্রীরামের আদর্শ নিজেদের জীবনে গ্রহণ এবং চিন্তায় ও কর্মে দেশ সেবার সংকল্প নেওয়ার আহ্বান জানান। একইভাবে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ভগবান রামকে ধৈর্য, ত্যাগ এবং ন্যায়ের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে বলেন যে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের ত্যাগ ও সংযমে ভরা জীবন প্রতিটি প্রতিকূল পরিস্থিতির মোকাবিলার শক্তি যোগায়। বালুচ ন্যাশনাল মুভমেন্ট বা বিএনএম জেনেভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের 61তম অধিবেশনে বালুচিস্তানে পাকিস্তানি প্রশাসনের ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উত্থাপন করেছে। সংগঠনের চেয়ারম্যান নাসিম বালুচ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় অভিযোগ করেন যে বালুচিস্তান জুড়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বলপূর্বক আটক এবং অবর্ণনীয় অত্যাচার চালাচ্ছে পাক প্রশাসন। দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন বা সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 3-0 গোলে হারিয়ে দুর্দান্তভাবে অভিযান শুরু করেছে ভারত। মালদ্বীপের মালে ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে এই ম্যাচে জয়লাভের পাশাপাশি গতবারের চ্যাম্পিয়ন ভারত সেমিফাইনালেও পৌঁছে গেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশের সমস্ত তেল শোধনাগারগুলি বর্তমানে পূর্ণ সক্ষমতায় কাজ করছে এবং দেশে অপরিশোধিত তেলের পর্যাপ্ত ভাণ্ডার মজুত রয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। পশ্চিম এশিয়ার সংঘর্ষ আজও অব্যাহত। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতের অবসান চেয়ে কূটনৈতিক সমাধানের পক্ষে সওয়াল করেছেন। খবর শেষ হলো।